ভারতের বাইরে গানের জগতের রংবাজ এখন একটাই, দ্যাট ইজ অরিজিৎ সিং। অরিজিতে মুগ্ধ ইমন। লাইভ কনসার্টে হঠাৎ অরিজিতের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন গায়িকা। ইমনের এই বক্তব্য ভাইরাল নেট নাগরিকদের মাঝে। ইমনের গানে মুগ্ধ শ্রোতারা, তিনিও মুগ্ধ হয়ে গান শোনেন তার প্রিয় গায়ক অরিজিৎ সিং। কোনো দ্বিধা দ্বন্দ্ব না রেখে স্পষ্ট করে বললেন তিনি। সঙ্গে সঙ্গেই উঠল হাততালির রোল। তিনি স্পষ্টবাদী বলেও প্রিয় সকলের কাছে। বর্তমান প্রজন্মের কাছে অতি পরিচিত নাম ইমন চক্রবর্তী। লোকগানের পাশাপাশি আধুনিক গান কিংবা রবীন্দ্রসঙ্গীত সব ধরনের গানেই পারদর্শী ইমন। লিলুয়ার এই কন্যের সাফল্যের কাহিনী যেমন চমকে দেওয়ার মতো, তেমনি তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে অজস্র কাঁটাও। প্রাক্তন ছবির তুমি যাকে ভালোবাসো গান ইমনের কেরিয়ারের মোড় ঘুরিয়েছে। এর আগেও একাধিকবার তার বক্তব্য ভাইরাল হয়েছে। লাইভ কনসার্টের মাঝে ইমন চক্রবর্তীর বক্তব্য এই মুহূর্তে নেটপাড়ায় ভাইরাল। পড়েছে মুহুর্মুহু হাততালি। এর আগে এক শ্রোতা আবদার করে হিন্দি গানই শুনবেন ইমনের কাছ থেকে আবদার করে বসেছিলেন। মঞ্চের শিল্পীদের কাছে প্রায়শই এই অনুরোধ আসে। কেউ কেউ সেই অনুরোধ মেনে নেন, আবার কেউ প্রতিবাদে মুখরিত হন। ইমন চক্রবর্তী সেই দলেই পড়ছেন। বাংলা গান গাওয়ার সময়ে অবাঙালি শ্রোতার দাবি ছিল হিন্দি গান গাইতে হবে। তাকে সপাটে জবাব দিয়েছিলেন গায়িকা। বাংলায় থেকে যদি এই কথাটা বলো, আমি সাহসের সঙ্গে জোরের সঙ্গে হাত দেখে বলো আমি বাংলা গান শুনবো না, অন্য কোনো জায়গা হলে না চুলের মুঠি ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দিত। ফালতুগিরি করো না, একদম করো না। এই স্টেটটার নাম বাংলা। আর এবার সরাসরি তিনি অরিজিৎ সিং এর প্রশংসায় পঞ্চমুখ। আমাদের এই ভারতবর্ষ তথা ভারতের বাইরে গানের জগতের রংবাজ এখন একটাই, দ্যাট ইজ অরিজিৎ সিং। ঠিক যেন মায়াবন বিহারিণী হরিণী, লাজুক চোখে সলজ্জ মুখে ধরা দিলেন দেবচন্দ্রিমা। নদীবক্ষে শীত উপভোগ করছেন টলিউড সুন্দরী, পরনে শ্বেত শুভ্র। তীব্র দাবানলের কারণে পিছিয়ে গেল একাধিক অনুষ্ঠান। একাডেমি অ্যাওয়ার্ডস, গ্রামি সহ অস্কার পিছিয়ে গিয়েছে। আগে বিপদ থেকে মুক্ত হোক, তারপর অনুষ্ঠান। এখন এই মন্ত্রে বিশ্বাসী সকলে। জানা যাচ্ছে অস্কার পিছিয়ে গেছে দুদিন। ৩রা ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল গ্রামি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান, তাও পিছিয়ে দেওয়া হয়েছে। কবে হবে সিদ্ধান্ত নেওয়া হয়নি। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নিজের সমস্ত অনুষ্ঠান বাতিল করে দিয়েছেন পপ গায়িকা জেনিফার লোপেজ। এখন ব্যবসার কথা না ভেবে যা আয় হবে তার সমস্ত বিধ্বস্ত মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে, এমনই ভাবনা সকলের।